হজরত আদম আলাইহিসসালামের জীবনী। হজরত আদম আলাইহিসসালাম ছিলেন মানবজাতির প্রথম মানুষ ও প্রথম নবী। আল্লাহ তাআলা তাকে নিজ কুদরতে সৃষ্টি করেন এবং তার মাধ্যমে মানবজাতির সূচনা করেন। আল্লাহ তাআলা মাটি দিয়ে হজরত আদম আলাইহিসসালামকে সৃষ্টি করেন। এরপর তার মধ্যে রূহ ফুঁকে দেন। আল্লাহ ফেরেশতাদের আদম আলাইহিসসালামকে সিজদা করার আদেশ দেন। সকল ফেরেশতা আদেশ পালন করলেও ইবলিস অহংকার বশত সিজদা করতে অস্বীকার করে। এর ফলে সে আল্লাহর দরবার থেকে বিতাড়িত হয়। আল্লাহ তাআলা হজরত আদম আলাইহিসসালামকে সকল বস্তুর নাম শিক্ষা দেন। এর মাধ্যমে তার জ্ঞান ও মর্যাদা প্রমাণিত হয়। ফেরেশতাদের সামনে আদম আলাইহিসসালামের শ্রেষ্ঠত্ব স্পষ্ট হয়। আল্লাহ আদম আলাইহিসসালাম ও তার স্ত্রী হজরত হাওয়া আলাইহিসসালামকে জান্নাতে বসবাসের অনুমতি দেন, তবে একটি নির্দিষ্ট গাছের ফল খেতে নিষেধ করেন। শয়তানের প্ররোচনায় তারা সেই গাছের ফল খেয়ে ফেলেন। ভুলের পর আদম আলাইহিসসালাম ও হাওয়া আলাইহিসসালাম আল্লাহর কাছে তাওবা করেন। আল্লাহ তাদের তাওবা কবুল করেন, তবে পরীক্ষাস্বরূপ তাদের পৃথিবীতে পাঠানো হয়। পৃথিবীতে এসে আদম আলাইহিসসালাম মানবজাতির পথপ্রদর্শক হিসেবে দায়িত্ব পালন করেন। হজরত আদম আলাইহিসসালাম ছিলেন প্রথম নবী। তিনি মানুষকে আল্লাহর একত্ববাদ, সৎকর্ম ও নৈতিকতার শিক্ষা দেন। মানুষকে হারাম থেকে দূরে থাকতে এবং আল্লাহর বিধান মেনে চলতে উপদেশ দেন। হজরত আদম আলাইহিসসালাম ও হাওয়া আলাইহিসসালামের সন্তানেদের মাধ্যমেই পৃথিবীতে মানব বংশ বিস্তার লাভ করে। তাদের সন্তানেদের মধ্যেই কাবিল ও হাবিলের ঘটনা সংঘটিত হয়, যা মানব ইতিহাসের প্রথম হত্যাকাণ্ড। দীর্ঘ জীবন শেষে হজরত আদম আলাইহিসসালাম ইন্তেকাল করেন। বিভিন্ন বর্ণনায় তার বয়স প্রায় 960 বছর বলা হয়েছে। তাকে পৃথিবীর প্রথম মানুষ ও নবী হিসেবে স্মরণ করা হয়। এই ভিডিও থেকে আমাদের শিক্ষণীয় দিক হল, অহংকার ধ্বংস ডেকে আনে। ভুল হলে তাওবা করলে আল্লাহ ক্ষমা করেন। মানুষ পরীক্ষার জন্যই দুনিয়ায় এসেছে। আল্লাহর আদেশ মেনে চলাই সফলতার পথ।